নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে নতুন ব্লগ করতে লেগেছি। আর দেখো ফুলগুলো কিন্তু ফুটে যাচ্ছে। দেখো দেখো অনেক কটাই ফুল ফুটেছে, আমি দেখাতে পারছি না, একটাই পারছি। নিচের দিকেও দেখো অনেক কটাই ফুটেছে। আর এই জবা ফুল কিন্তু এখন অবধি ওই রকমই আছে। আমার গলাটা দেখো অনেকটা পরিষ্কার হয়েছে না? তোমাদের সঙ্গে কথা বলতে আমার কিন্তু কষ্টটা হচ্ছে না, জানো তো। আর এখানে দেখো কটা লঙ্কা, কালকে তো বাজারে গেছিলাম, লঙ্কা পাকা পেয়েছি, রেখে দিয়েছি। এখানে সেই লঙ্কার আমের আচারের মধ্যে লঙ্কাটাকে দিয়ে দিয়েছি। আর আপেলের খোসাগুলোকে ফেলি না, দেখেছো তো, সার হিসাবে করার জন্য রেখে দিয়েছি। সবই জানো তো আমি কীভাবে কী করি। আর চা পাতা দেখতেই পাচ্ছ। আর কালকে যে নিয়ে এসেছিলাম দেখো, এই দেখো। আর দেখো পুদিনা গাছটা কি সুন্দরভাবে আছে, দেখতেই পাচ্ছ। এটা লাগাবো এখন, মানে এখন না, ওদের রান্নাবান্নার চাপ, এখন কিছু করতে পারবো না, সবকটা গাছ। কিন্তু দেখো না এই গাছটা কেমন হয়ে গেছে, মুশকিল ব্যাপার হচ্ছে জানো তো। দোপাটি গাছ ওটা ছিল, জানি না এবার বাঁচবে কিনা। তা যাই হোক, এগুলো তো দেখিয়ে দিলাম। আর দেখো পুতুলগুলো কেচেছিলাম এখানে ব্যালকনিতে রোদে, কালকে কেচেছিলাম, অনেকটা আঁশিয়ে গেছে, এখনও আছে, থাক, শুকিয়ে যাবে নিশ্চয়। আর বাইরে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে, দেখেছো? আমার গাছগুলো দেখো দুলছে কেমন, দেখেছো? প্রচুর দুলছে। আর দেখো বাইরের এখন থেকেই, এখন কিন্তু বেশি বাজে না, এখন 8:30 মতন বাজছে। দেখো রোদ্দুর, দেখো রোদ্দুর, দেখেছো? আর পাখি টাখি সব উড়ছে, দেখেছো? মানে এমন রোদ্দুর পড়ছে যে কি বলবো। যাই হোক, এবার যেতে হবে ঘরের দিকে। আর এখন ছোটো 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 বীজ ফেলেছিলাম, সব দেখো গাছ বেরিয়ে গেছে। দেখতে পাচ্ছি আমি গাছই তোমাদের বেশি দেখায়, অনেকজনে মনে হয় ভাবে যে সময় তো গাছই দেখায়। আর দেখো করলাটা দেখেছো, বড় হচ্ছে, মজাও লাগছে। মানে দেখো কুচি কুচি অনেক হয়েছে জানো। আর তোমাদের তো অনেক গাছপালা দেখিয়ে দিলাম, এবার চলো আমার সঙ্গে ওই দিকে, জানো তো। এই দেখো আমি কী করছিলাম জানো তো, দেখো চাও খাচ্ছিলাম। আজকে অনেকদিন পরে চা করেছি, একটু লাল চা রেখে দিয়েছি আমার গামলার মধ্যে, দেখো। আর এখানে এই দেখো আলু কাটছিলাম, আলু ভাজা করব। তা চলো আরও সব, জলটা হয়ে গেছে, এখানটায় অফ করে দিই এটা। এই দেখো ভাত চাপিয়েছি, মনে হচ্ছে ভাতটা হয়ে গেছে, আমি অফ করে দিয়েছিলাম জানো তো। ভাতটা হয়ে গেছে, ভাতটা এবার নামাবো। আর দেখো শসা রাখা আছে। আর এই দেখো মাছ ফ্রিজ থেকে বার করে রাখলাম। এই দেখো মাছের ঝোল হবে, বেশি না, বেশি একদম রান্নাবান্না করতে ইচ্ছা করছে না, খেতে ইচ্ছা করছে না। তোমাদের দাদাবাবু বলেও দিয়েছে বেশি এক্সট্রা রান্না করার কোনো দরকার নেই, সিম্পল সিম্পল রান্না করাই ভালো, কারণ এক্সট্রা অনেক রকমের কাজ থাকে। আর আমি আজকে গাছের ব্যাপারে একটু করবো, ব্যালকনিতে একটু কাজ আছে আমার, সেই জন্য ব্যাপারটা কী হয়েছে বলো তো, এক্সট্রা কাজ ওগুলো করতেই হবে। আর গরমে পারছিও না, তা ভাতটা নামিয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের কাছে। আর এই দেখো এই দিকে একটা দেখো না, এই দেখো বন্ধুরা, ওইদিকে তো দুটো রান্না হচ্ছে, এদিকে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এইদিকে না আবার পুদিনা পাতাটা একটু বার করতে, দাঁড়াও, ফ্রিজ থেকে নিয়ে রেখে দিয়েছি। আবার নিম পাতাও নিয়ে এসেছি জানো তো, ফ্রিজের মধ্যে সব রাখাই আছে। যাই হোক, প্রথম করব, জীবনে প্রথম করবো এই দেখো পুদিনা পাতার চাটনি। তাই দেখো পুদিনা পাতাটা দেখো না, আজকেই করব আমি চাটনি। বললো কীভাবে করতে, সেভাবেই করে দেখি কেমন লাগে। আর এদিকে দেখো মাছ ভাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে আলু ভাজা হচ্ছে। আর পুদিনা পাতার চাটনিতে এক্সাইটে আছে যে কেমন লাগবে যেন। আর দেখো খোপা বেঁধে নিয়েছে, কিন্তু খুব গরম লাগছে। এদিকে তো আবার কাশি হচ্ছে এক সময়, গলাটাও কেমন কেমন করছে, কী যে বলবো না তোমাদেরকে, কোনো দিকে শান্তি নেই। গরমকাল আমি শীতের সময় চাচ্ছিলাম, এখন মনে হচ্ছে শীতকালই ভালো জানো তো, সবাই তাই বলছে শীতকালই ভালো। তো যাই হোক, এই দেখো দুটো রান্না চাটনি দিয়েছি, দুটো রান্না দিদিকে হচ্ছে, মাছটা ভেজে মাছের ঝোল, আর ওদিকে আলু ভাজা, এদিকে পুদিনার চাটনি হবে। আর বন্ধুরা জানো তো, আমি রান্নাঘর থেকে পালিয়ে আসলাম। আর কি করব, রান্না তো দুটো তরকারি করেই নিলাম, লাস্টে পুদিনাটাই করব। তা কী করছি জানো তো, এটা দেখছি কী হয়েছে, এর মধ্যে না পুদিনার ডালগুলোকে রেখে দিচ্ছি আমি। কারণ নাকি আমি ফোনে দেখেছি, ভিডিওতে দেখেছি, অনেকজন না এরকম করে বাড়িতে নাকি গাছ বসায়। তা দেখি যদি হয়, ফেলে দেবো কেন, যদি ডাল থেকেই যদি গাছ হয় তাহলে আমার নিজেরই সুবিধা, আমার একটু বেশিই হয়ে যাবে। যেমন ধনেপাতা থেকে হয়, ধনেপাতা ডাল থেকে শিকড় হয়ে যায়, মানে যেমন হয় আমরা যেটা করি সেরকমই। তাই এটা দেখি পারি কি না। আমি তো অনেক সময় দেখি, ফোনের মধ্যে দেখি জানো তো, বোতলের মধ্যে রেখে দিয়ে কি সুন্দর করে হয়ে যাচ্ছে বাড়ির মধ্যে গাছ, তারপরে গাছগুলো লাগিয়ে দেয়। তা সেটাই আমি আজকে ভাবছি, দুটোই প্র্যাকটিস করব। আর নতুন করছি যখন পুদিনার চাটনি, তাহলে পুদিনা গাছও যদি লাগাতে পারি, তা দুটোই একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার হয়ে যাবে। তা এখন ওই দেখো বোতলের মধ্যে রেখেই দিচ্ছি, বোতল না গ্লাসের মধ্যে রেখে দিয়েছি ডালগুলোকে। আর ছাড়িয়ে নিচ্ছে, এই দেখো এতটুকু ছাড়ানো হয়েছে, আর একটু আছে। আর দেখো বন্ধুরা করলাম পুদিনার চাটনিটা, দেখেছো? তাই এর মধ্যে ঢালবো বলে রেডি করছি, এর মধ্যে না একটু লেবু দেবো জানো তো। প্রথম করছি আর প্রথম খেয়ে দেখবো, জানি না কী হবে। আর এদিকে তো আমাদের দাদাবু রেডি হচ্ছে স্কুল যাবে বলে, রেডি হয়ে গেছে। এই লঙ্কা আছে ওই জন্য কাশি উঠছে জানো তো।
তো এগুলো ঢেলে ঢুলে দিই, দিয়ে একটু লেবু চিপে দিই, তারপরে দেখি কীরকম টেস্ট হয়। চলেই যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তা এবার তো চলে গেল। এদিকে আমি একটু ঝাঁঝাটা দিয়ে দিই দরজার কাছে। জুতো পরলো তো, জুতো পরলে এক জানো তো, মানে এত জুতোর তলায় মাটি কাদা থাকছে, রাস্তাঘাটে সময়তে ধুলো বালিতে জল দেওয়া হচ্ছে না, সেই জন্য। তা যাই হোক, এই দেখো এটাকে এখনো ঢালিনি জানো, তারপর ঢালবো, একটু লেবু চিপে দিব, তা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। তার আর এই দেখো বন্ধুরা করে নিলাম। আর লেবু কিন্তু আমি দেখো এই হাফ পিসটাই দিয়েছি, হাফ পিস দিইনি। টেস্ট করলাম, দারুণ কিন্তু লাগছে জানো। তাই দেখো একটা বিচি চলে গেছে, যাই হোক ফেলে দিই। দারুণ লাগছে, ধনে পাতার মতনই লাগছে, কিন্তু একটু টেস্টটা আলাদা। আমি এর মধ্যে একটু জিরে দিয়েছিলাম, গোটা জিরে দিয়েছিলাম, একটু আদা, একটু রসুন, এক কুচি, মানে একটা লঙ্কা, এটাই দিয়েছি জাস্ট এরকম। আর এর মধ্যে একটু লবণ দিয়েছি আমি, সিন্দুক লবণ আমরা ব্যবহার করি খাওয়ার জন্য, সিন্দুক লবণ দিয়েছি। তা দেখো এটা হয়ে গেল। আর তোমাদের রান্নাগুলোও দেখিয়ে দিয়ে দেখো, আলু ভাজাটা হয়ে গেছে, দেখো দেখেছো আলু ভাজাটা হয়ে গেছে। আর এই দেখো মাছের ঝোল হয়ে গেছে, একটু ঝোলটা কম করেছি আজকে। তা যাই হোক দেখো রান্নাবান্না সব কমপ্লিট। এবার চলে যাবো আমরা টিফিন করতে। তারপরে এইসব বাসন কুসন আছে, মাজবো ঘষবো। ও তারপরে তো আমাকে আবার রুটি করতে হবে, রুটি করে রাখবো। তো যাই হোক তোমাদেরকে রান্নাগুলো সবকটাই শেয়ার করে দিলাম আমি। তা বন্ধুরা রান্নাবান্না কাজকাম তো হয়ে গেল। এবার আমি যাচ্ছি এবার হচ্ছে ঘরের কাজ করতে জানো তো। তা আজকে কী ভেবেছি বলো তো, এই দেখো এই গাছটা না, দেখো তোমাদের তো বললাম যে গাছ নিয়ে অনেক কিছু করো। দেখো গাছটা কিন্তু খারাপ হয়ে গেছে, এই দেখো দেখেছো, তুলে ফেলে দিলাম। বাপরে কত লাইট জ্বালাচ্ছে গো আমার মেয়ে। আর এইদিকে না এই যে কাগজ ফুল গাছের দেখো টপটা না একটু ছোট হয়ে গেছে, তাই আমি ভাবছিলাম ওই গাছটা তুলে এর মধ্যে লাগিয়ে। তোমাদের দাদাভাই বলছে না তুলো না, যদি মরে যায়। তা দেখি না যদি আমি পারি, কারণ কি বলো তো এত বড় কাগজ ফুল গাছ ছোটো টবে না ভালো করে হচ্ছে না। কারণ দেখো দেখো এখানেই শুধু ফুল হয়েছে, বেশি ডাল কাটার পরে দেখো এখানেই ফুল হয়েছে, এদিকে হয়েছিল সেটা নয়, কিন্তু যদি ভালো হয় বড় টবে না ভালো হবে। আর এইসব গাছগুলো তো লাগাতে হবে সব না আমাকে। এই দেখো গাছ, এই দেখো গাছ, গরমের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই দেখো গাছ, তাহলে সব গাছগুলোকে লাগিয়ে দিই এখন আমি, তোমাদের তারপরে দেখাচ্ছি। আবার এই দেখো এই মার্বেল প্লেটগুলোকে রেখেছি, এই বেঞ্চটার উপরে পাত বাজিয়ে সব এইসবই কাজ করবো, করার পরে তোমাদের সামনে আসছি। বন্ধুরা দেখো এই দেখো তরমুজটা কেটে নিলাম। আর জানো তো আমি এখন একদম দেখো স্নান টান করে নিয়েছি, স্নান টান করে নিয়ে দেখো তরমুজটা নিয়ে যাচ্ছি। কারণ তোমাদেরকে ভিডিওটা আমি দেখাইনি, কেন বলো তো অনেক কাজ হয়ে গেছে আর লেট হয়ে যাচ্ছিলো, সেই জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি। আর এঘরে পুরো পর্দা দিয়ে সব ঢাকা জানো তো। আর এই যে খুশি আর আমি এখন তরমুজটা খেয়ে নিব। খুশি খেতে লাগ, এটা খেতে লাগ, এটা দিয়ে দিলাম। আর তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও, এই দেখো আজকে এখানে সব শুকাতে দিয়েছি জানো তো। আর এই দেখো সব মার্বেল প্লেটের মধ্যে যে প্লেটগুলো আমরা লাগালাম ঘরে, ওইগুলো লাগিয়েছি, এখানে দিয়ে দিলাম। আর সব গাছগুলো দেখো দুটো গাছটাই লাগিয়ে দিলাম। এর মধ্যে রোদ্দুর দেখেছো কী অবস্থা রোদ্দুরের। আর এই দেখো এখানটায় পুদিনা গাছটা দেখো এখানে দিয়ে দিয়েছি, দেখেছি সুন্দর তরতাজা হয়ে আছে। আর দেখো বড় টবে, দেখো বড় টবে দিলাম এই কাগজ ফুল গাছটা। তা দেখা যাক যদি আবার খারাপ হয়েছে, ওটা নিয়ে আবার একটা বড় চিন্তা জানো। তার এইগুলো তখন উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি, রোদে শুকেছে। আর রোদ্দুর দেখেছো। আর এই গাছটা দেখো এখানে নিয়ে চলেছি। যাই হোক তোমাদের সবই দেখালাম। আর দেখো প্লেটগুলো, আর এই দেখো আমরা তো খাবো। আর তোমাদের দাদাবাবু তো এখন স্কুলে, সেই জন্য ওরটা তুলে ফ্রিজে রেখে দেবো জানো তো। কারণ ওই স্কুল থেকে এসে তখন তাহলে খাবে। আর আমাদেরগুলো দেখো 3 পিস করেই হয়েছে, তা ওর জন্য তুলে রেখে দিই ফ্রিজের মধ্যে। ওরটা পুরো ঠান্ডা থাকবে আর আমাদেরটা আমরা নাই খেয়ে নিতে পারবো, সেই জন্যই। আর কি বলতো এখন স্নান করে উঠেছি তো একদম আরাম করে মানে খাওয়া যাবে, গলাটাও ঠান্ডা হবে। এমনি কাশি হচ্ছে কিন্তু মানে গরম, মানে এত গরম লাগছে যে কী বলবো, জল মানে সাবারের জল ফুটে যাওয়ার মতন গরম। তা যাই হোক অনেক চালিয়ে ঠান্ডা করে তারপরে স্নান করলাম। তা যাই হোক আমরা এখন তরমুজটা খাই। আর তোমরা দেখো আমাদের তরমুজ খাওয়া, কিছু করার নাই বন্ধুরা, তোমাদের কাছে তো আমি নিয়ে যেতে পারছি না, যদি পারো চলে আসো আমার বাড়ি। বন্ধুরা দেখো সন্ধ্যেবেলা তো হয়ে গেছে, সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়েছি, চা তো খাই না, দুধ খাই জানো, সব খাওয়াটা হয়ে গেছে। এবার বসে আছি মানে এবার তো জানো জামা কাপড় গুছাই আমি পরে। এই দেখো এতগুলো জামা কাপড় সব গুছাবো, সব রেখে দিই জানো তো। আর শুকিয়ে যায় কিন্তু আমি কাজ করতে টাইম করতে পারি না। তা আবার আর একটা কাজ আছে, এই দেখো কড়াইটাও পরিষ্কার করবো। কড়াইটা কালো হয়ে গেছে, তা কড়াইটা একটু এখন বসে আছি। এইগুলো তো রান্নাঘরের কাজ না, সেই জানো তো ইয়ে দিয়ে পরিষ্কার করি, সেই কাঠ ঘষার এটা দিয়ে পরিষ্কার করি। তা ওই সবই করবো ফাঁকা টাইম বসে। দেখো ফ্যান চলছে, এত গরম লাগছে কি বলবো। একটু পরে মনে হচ্ছে এসি চালিয়ে বসে থাকতে হবে ঘরের মধ্যে, কিছু করার নাই। তা যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা যেমন হয়েছে তোমরা দেখো, ব্যালকনিটাকে একদম আলাদা রকমই সাজিয়ে দিয়েছি। ও আর একটা জিনিস দেখো এই গাছটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি জানো তো। এই দেখো এই গাছটা এখানে দিয়ে দিয়েছি, ও অস্পষ্ট আসছে একটু। যাই হোক এই দেখো এই গাছটা ঘরে দিয়ে দিয়েছি। আর এই দেখো কুকুরটা নিয়ে এসছে এখান থেকে শুকানোর জন্য, অনেকটাই শুকিয়ে গেছে। এবার একটু সামনের দিকে একটু ফ্যানের আওয়াজ দিয়ে শুকাই।